হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলেই? আশা করি সকলে খুব ভালো আছে। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আগের ভিডিও দেখিয়েছিলাম আমরা কলকাতা এসেছি, কী উদ্দেশ্যে এসেছি সেটা আগের ভিডিওতে বলা হয়নি। এটাই হচ্ছে সেই উদ্দেশ্য। আমরা আজকে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। সানা যে স্যারের কাছে ড্রয়িং শেখে ওনারই এক্সিবিশন এটা, আর আমরা ফার্স্ট টাইম এরকম কোনো এক্সিবিশনে এলাম। আর এই যে আঁকা কিন্তু অনেক সাজানো হয়েছে, এখনও পুরোপুরি রেডি হয়নি, সেটাই রেডি চলছে। আমরা ফার্স্ট টাইম এরকম কোনো এক্সিবিশন বা আর্ট গ্যালারির ভিতরে এলাম, আসা হয়নি আমাদের, তো স্যারের জন্যই এটা সম্ভব হয়েছে। আর আঁকাগুলো পরপর আস্তে আস্তে আপনাদের সবার সাথে শেয়ার করছি। এটা অন্য আরেকটা আর্ট গ্যালারির আঁকা। বাড়িতে এসে খামগুলো ছিল, ব্রাউন কালারের খাম, কাগজ বন্ধ, কাগজ পাওয়া যাচ্ছে। ব্রাউন কাগজের খামগুলো কেটে কেটে তখন আমি আর স্যার রং করছি পাচ্ছি না, এই কাগজ করছি পাচ্ছি না, যে ব্রাউন কাগজ বাড়িতে খামছি, খামগুলোর মধ্যে কেটে 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 স্কেচটা খুব সুন্দর, ছোটকাল থেকে অনুরোধ করবো তার সঙ্গীতের মাধ্যমে আমাদের সেই জিনিসটা এত সময় সকলকে চেনা অস্পষ্ট ছিল, কিন্তু রোজ পরিমাণ করে স্পষ্ট হয়েছে। যাই হোক, সেটা এমন একটা মানুষ চিত্রকর শিল্প মানুষ। একসময় সমকালীন কলকাতার মধ্যে একটি কাগজ, সেই কাগজ আমি ছোটবেলায় যেতাম, বাল্মীকি বলে যে কাগজটা দেখতাম, তখন তারা একটা সংখ্যার খুব প্রশংসা করেছে। তারা তো অসুবিধার মধ্যে সেটা হচ্ছে সেই মানুষ। গৌতমটা আছে, দেবতা আছে, আর সিদ্ধান্ত সেগুলো এরা আমার ঘরের মানুষ, আর প্রতিদিন ব্যবহার করে। আর আমি আমার জায়গা থেকে বলবো সব আড়াই বছর, খুব বেশি হলে 3 বছর সময় দিলাম পরে এক্সিবিশনটা
প্রদর্শক এবং চিত্রকর আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক শিল্পী অশোক পাল মহাশয়, উপস্থিত হয়েছেন চিত্রকর সিদ্ধান্ত সেনগুপ্ত, উপস্থিত আছেন নট নাট্যকার এবং বিশিষ্ট বাচিক শিল্পী ডক্টর দেবেশ ঠাকুর এবং উপস্থিত আছেন কলারসিক এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক মাননীয় শ্রী গৌতম দা। প্রথমে আমি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। সুপর্ণা এসো, তুমি যাও মামনি, তুমি যাও মায়ের সঙ্গে ব্যাগটা রেখে যাও। প্রথমে আজকের অনুষ্ঠানের উদ্বোধক শিল্প গবেষক এবং চিত্রকর অশোক পালকে আমরা বরণ করছি। ফুল দাও, ফুল দাও, ফুল হাতে তুলে দাও। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট চিত্রকর সিদ্ধান্ত সেনগুপ্ত মহাশয়কে। উপর দিয়ে তুমি আপনি ফুটিয়ে দিন। আসলে আমাদের এই অনুষ্ঠানটা খুব ঘরোয়া পরিবেশে, এই জন্য আমরা এইভাবেই ওনাদেরকে আন্তরিকভাবে ঘরোয়াভাবে আমরা বরণ করে নিতে পারছি। এরপরে ডক্টর দেবেশ ঠাকুরকে বরণ করে নিচ্ছে বিখ্যাত নাট্যকার এবং বাচিক এবার আমরা বরণ করে নিচ্ছি কলারসিক এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক গৌতম পাল মহাশয়কে। দেখালাম আপনাদের সমস্ত আঁকা। এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন খুব টায়ার্ড হয়ে গেছি। তোকে ফোকাস করবো। আমি ক্লান্ত, আমার কিছু নেই। পরে গিয়ে রান্না করবে। এ বাবা
নে হাট এই বাবু ট্রেন পাবো না 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 ওই জন্য আমার বেশি শিখতে দরকার নেই বেশি শিখতে দরকার তুমি নেই তো কি করবো আমরা শুধু বর্ধমানে আছি কলকাতা বাবু ওইখানেই ওইটা দেখ পুরোটা দেখ খুব এনজয় করে আমরা বাড়ি চলে আসলাম। আর ম্যাম এখন আর উঠতে পারছে না সিঁড়িগুলোয়, কারণ সারা দিনের একটা পরিশ্রম গেছে। তো আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে টাটা, বাই বাই। এখানেই ব্লগ